আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায়ের সেট সম্পর্কিত সেটের অন্তর সম্পর্কে ধারণা লাভ করব। তোমরা বোর্ডে দুইটি সেটের উপাদান দেখতে পাচ্ছ, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান। এখানে যদি সেটের অন্তর বলা হয়, আমরা অন্তর মানে বুঝি বিয়োগ, মাইনাস অথবা বাদ দেওয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে আমরা এরকম এ মাইনাস বি অথবা এ বাদ বি যেটাই আসুক সেটাকে সেটের অন্তর বলা হয়। এবং এই দুইটা প্রতীকের কাজ একই, মাইনাস বা বাদ দুইটা একই কাজ। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা সমাধান করলেই অপরটা তোমরা করে নিতে পারবে। যেমন এ মাইনাস বি, এ সেটের উপাদানগুলো কি কি? এ বি সি 3 7 মাইনাস বি, বি সেটের উপাদানগুলো বি সি 3 8। এখন এই দুইটি সেটের উপাদানকে আমরা মাইনাস বা বাদ দিব। সবসময় লক্ষ্য করবে এখানে প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদান কার থেকে আমরা কাকে বাদ দিব। সবসময় এখানে প্রথম সেটের উপাদানগুলোর অগ্রাধিকার থাকবে এখানে বেশি। তাহলে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে আমরা প্রথম সেটের সাথে আগে মিলাবো যে কোনগুলো কমন যায়। যেমন বি, এখানে বি বি, এই দুইটা বি বাদ। এখানে সি আছে, প্রথম ঘরে সি আছে, তাহলে এই সিটাও বাদ যাবে। এখানে 3 আছে, প্রথম ঘর থেকে 3 কে আমরা বাদ দিয়ে দেবো। এই ঘরে 8 আছে, কিন্তু বাট এই ঘরে 8 নেই, এই ঘরে আছে 7। তাহলে এই দ্বিতীয় সেটের উপাদানে কে পরে রইল ওটা তোমার দেখার বিষয় না। তুমি দেখবে প্রথম ঘরে তোমার কোন উপাদানগুলো এখনো বাকি আছে। তাহলে বাকি আছে এখানে কে কে? এ এবং 7। এ এবং 7ই হচ্ছে তোমার এ মাইনাস বি সেটের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা এ বাদ বি, একই কাজ। এখানে এই বাদ চিহ্নটা আমরা এই মাইনাসের এখানে ব্যবহার করব, তাহলে সমাধান কিন্তু একই হবে। তা আশা করি সবাই সেটের অন্তর সম্পর্কে ধারণা লাভ করেছো। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার ক্লাসগুলো সবাই বেশি করে শেয়ার করে দিবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যাতে কারো ক্লাসে এই বিষয়টি উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।